হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ গুলাম ইয়াসিন। আমি প্রায় গত 3 বছর থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে পড়াই ও টিউশনে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বাচ্চাদেরকে পড়াই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ভিডিওর মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে আমি বাচ্চাদেরকে শিক্ষা দেব। তাই প্রত্যেকটা গার্জেনের কাছে আমার অনুরোধ যেন তারা তাদের বাচ্চাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেয়। আমার আজকের প্রথম অধ্যায় রয়েছে ক্লাস 4 ও 5 এর জন্য গণিয়ক ও গণিত। গণিয়ক কি সেই অধ্যায়টাকে ভালোভাবে বুঝবো এবং পড়বো সুন্দরভাবে। দেখে নেওয়া যাক গণিয়কটা কি। গণিয়ক বা উৎপাদক কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাকে গণিয়ক বা উৎপাদক বলে। একবার বুঝে নিচ্ছি ব্যাপারটা। কোনো সংখ্যা বলতে আমি উদাহরণ নিয়েছি 8। 8কে আমরা 1, 2, 4 ও 8 দ্বারা ভাগ করতে পারি। উদাহরণ হিসেবে বলা যায় এই 8টাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, যেমন 8কে 8। এবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 4 গুণ 8। তাই 1, 2, 4, 8 সংখ্যাগুলি হচ্ছে গণনীয়। 8-এর গণনীয় হচ্ছে 1, 2, 4 ও 8। অন্য সংখ্যা দ্বারা 8কে ভাগ করা যায় না, তাই এখানে 1, 2, 4, 8 হচ্ছে 8-এর গণনীয়। 6-এর গণনীয় হচ্ছে 1, 2, 3 ও 6। আমরা 2 দিয়ে ভাগ করতে পারি 6কে, 3 দিয়ে ভাগ করতে পারি 6কে, 6 দিয়েও ভাগ করতে পারি 6কে। 18 একটা উদাহরণ নিয়েছি। 18 1, 2, 3, 6, 9 ও 18। এখানে 18কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি, 9 ও 18 দিয়েও ভাগ করতে পারি। উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে আমরা 18কে 6 দিয়ে ভাগ করব, 6 3 18। তাই এখানে 3, 6 এগুলো কি হচ্ছে গুণনীয়। 3 দিয়ে ভাগ করতে গেলে 6 আসতো, 6 দিয়ে ভাগ করে তাই 3 এসেছে। তাহলে কি হলো 18-র গুণনীয় হচ্ছে 1, 2, 3, 6, 9 ও 18। এই গণনীয় ও উৎপাদকের যে প্রশ্নগুলো আছে এখানে বলছে গণনীয়ক নির্ণয় করো। যে সমস্ত উদাহরণ থেকে যে সেই মতোই এর উল্লেখ থাকবে সংখ্যাগুলো। গণনীয়ক নির্ণয় করো লেখা থাকবে 14 দেওয়া আছে। আমি দিয়েছি 3টা সংখ্যা, কিন্তু অন্য সংখ্যাও দেওয়া থাকতে পারে। আমি ক নম্বরটা শিখাচ্ছি না, ক 14 দেওয়া হয়েছে। 14কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? প্রথমে 1 তো থাকবেই, তারপরে 2 সাথে 14। 2কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তো 7 আসবে, তাহলে 7 হবে। তাহলে 7 গুণ 14 1 হবে, 2 হবে, 7 হলো। 3 দিতে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 5 গুণ 10 হয়, 5 থেকে 15 হয়ে যায়। 6 দিয়ে যাবে না, 7 দিয়ে গিয়েছে, 7 দিয়ে 7 গুণ 14 হয়। 8 দিয়ে যাবে না, 8 গুণ 16 হয়ে যায়, বা 8 8 হয়। 9 দিয়ে যাবে না, ডাইরেক্ট 14 দিয়ে যাবে, 14। তাহলে এর 14 এর গুণনীয়ক হলো 1, 2, 7 ও 14। প্রত্যেকটা অঙ্ককে আমরা এভাবে করে নিতে পারবো। যদি বুঝে থাকো তাহলে 16 ও 28 নিজের মনে করে নেবে। এবার আছি আমরা এই গণনীয়ক থেকে আমরা মৌলিক উৎপাদক বা মৌলিক গণনীয়ক কাকে বলি এবং কি এটা বুঝে নেব। আমরা গণনীয়ক বুঝে নিয়েছি, এবার শিখবো আমরা মৌলিক উৎপাদক বা মৌলিক গণনীয়ক কি। কোন সংখ্যার এক বা একাধিক গণনীয়ক এর মধ্যে যে গণনীয়ক মৌলিক তাদের মৌলিক উৎপাদক বা গণনীয়ক বলে। এটা আমি নিজের ভাষায় লিখেছি, এটা বুঝবে। কোন সংখ্যার বলতে এখানে 6 একটা উদাহরণ নিয়েছি আমি, উদাহরণ হিসাবে 6 নিয়েছি। এক বা একাধিক গণনীয়কের মধ্যে এখানে
অধিক রয়েছে, একের থেকে অধিক রয়েছে, যে যে গুণনীয়ক মৌলিক, মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। এই মৌলিক সংখ্যাকে বলে, যৌগিক সংখ্যাকে বলে, এটা একটা আমি ভিডিও বানিয়ে দেবো এরপরে ভিডিওতে। তাহলে 2 আর 3 এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 2 এর মৌলিক 2 সমান সমান 1 ও 2, 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয়, উদাহরণ হিসাবে আমি বললাম এটা। তাহলে 2 আর 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, 2 ও মৌলিক সংখ্যা, তাই এখানে 6 এর মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 ও 3। তাহলে কি বুঝতে পারলাম, কোন সংখ্যার এক বা একাধিক গুণনীয়কের মধ্যে এখানে অধিক রয়েছে। আমি 2 থাকলে কি হতো, 2 এর 1 ও 2 এর হয়, 1 ও 2 রয়েছে, 1 ও 2 রয়েছে, তো এখানে 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, তো 2টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এক বা একাধিক গুণনীয়কের মধ্যে যে যে গুণনীয়কগুলো মৌলিক তাদের মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বলে। তাহলে 6 এর মৌলিক সংখ্যা হচ্ছে 2 ও 3। আমরা যদি 9 এর বলি, 9 এর মৌলিক সংখ্যা কি হবে, মৌলিক উৎপাদক কি হবে, মৌলিক উৎপাদক হবে 1 হবে, গুণনীয়ক প্রথম বের করে নিচ্ছি, 1, 3 3 9 ও 6, 9। তাহলে 9 এর মৌলিক উৎপাদক হচ্ছে, মৌলিক গুণনীয়ক হচ্ছে 3। যদি বুঝে নাও তাহলে নেক্সট পার্টে যাচ্ছি আমরা, সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক থেকে আমরা যদি এই 3টা পার্ট করি তাহলে গুণনীয়ক পার্টটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা লাস্ট পার্টটা দেখি, সাধারণ গুণনীয়কটা কি। কোনো একটি নির্দিষ্ট সংখ্যা, এই যে 12 ধরেছি আমি, কোনো একটি নির্দিষ্ট সংখ্যা একাধিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হলে সেই সংখ্যাটিকে ওই সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক বলে। তাহলে ফার্স্টে আমরা গুণনীয়কগুলো বের করে নেব। আমি দুটো সংখ্যা নিয়েছি 12 18, 12 18 ফার্স্টে গুণনীয়ক বের করবো আমরা। তাহলে কি হবে, ফার্স্টে 1 হবে, 2 6 12, 3 4 12, 4 3 12, 6 2 12, আর এবার হচ্ছে 18, 1 দিয়ে যাবে, তাহলে 2 9 18, 3 6 18, 6 3 18, 9 2 18 ও 18 কি 18। তাহলে 12 18 সাধারণ গুণনীয়কটা কি হবে, আমরা খুঁজবো এখানে কোন কোন সংখ্যা মিল হয়েছে। তাহলে ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা এই 1 আর এখানে 1 একটা মিল হয়েছে, 2 আর 2 মিল হয়েছে, 3 আর 3 মিল হয়েছে, 4 এখানে নেই, আর এখানে রয়েছে, এখানে নেই, তাহলে 4 হবে না। 6 রয়েছে, 6 এখানে রয়েছে, 6 এখানে রয়েছে, তাহলে 12 নেই, 9 নেই, তাহলে এগুলো সংখ্যা চলে নেই। তাহলে বুঝতে পারলাম 12 18 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 ও 6। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক হলো 1 2 3 ও 6, 1 2 3 ও 6। তাহলে বুঝতে পারলাম গুণনীয়ক ও গুণিতকের মধ্যে যে গুণনীয়ক পার্টটা রয়েছে, এই 3টাকে যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে কিন্তু আমাদের ক্লাস 4 ও 5 এর কনসেপ্ট একেবারে ক্লিয়ার। এরপরে আমরা গুণিতকটাকে বুঝে নেব। তাহলে এরপর হবে গুণিতক। গুণিতকটা কি আমরা বুঝে নেব ভালোভাবে। গুণিতক কোন সংখ্যাকে 1 2 3 4 5 6 7 8 9
ইটিসি বা ইত্যাদি গুণ করলে, ইত্যাদি দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় সেই গুণফলগুলিকে গুণিতক বলি। তাহলে কি বুঝতে পারলাম? কোন সংখ্যাকে 1 2 3 4 ইটিসি ইত্যাদি সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলগুলিকে সংখ্যাটির গুণিতক বলি বা বলা হয়। তার উদাহরণ হিসেবে আমরা দেখে নিই 3, 3 গুণিতক। আমরা এই সংখ্যাটাকে আমরা উল্টো ভাবে বলতে পারি, যেমন আমরা নামতা পড়ি, সেই নামটাকে আমরা গুণিতক বলতে পারি। কেমন করে? 3 ঘর নামতা বললাম, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 4 যদি ঘর নামতা বলি 4 1 4, 4 2 8, যে গুণফলটা পাওয়া যাচ্ছে, যে নামতার ফলটা পাওয়া যাচ্ছে, সেই ফলগুলোকে বলছি আমরা গুণিতক। তাহলে একটা উদাহরণ দিয়েছি আমরা এখানে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। একটা উদাহরণ লিখছি 7 7 7, 7 2 14, 7 3 21, 7 4 28 ইত্যাদি। তাহলে এই যে 3 1 3, 3 2 6, 3 3 9, এই যে 9, 3 6 9 12, এগুলো হচ্ছে 3 গুণিতক। 7 গুণিতক হচ্ছে 7 14 21 28, 28 হবে 28 ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটি পাওয়া যায় সেই গুণফলটাকে সেই সংখ্যাটির গুণিতক বলি। এরপর দেখে নেব আমরা সাধারণ গুণিতক কি। সাধারণ গুণিতক হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার যে গুণিতক গুলো একসাথে মিলে যায় তাকে সাধারণ গুণিতক বলে। উদাহরণ হিসেবে ধরতে পারি আমরা এখানে যে মিল বলেছে, মিলে যায়, একসাথে মিলে যায়। আমরা উদাহরণ হিসেবে দেখব 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 7 42, আর দেখলাম না 8 এবার দেবো 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56 ইত্যাদি। তাহলে দুই বা ততোধিক, এই যে দুটো সংখ্যা নিয়েছি, এর যে গুণিতক গুলো, এই যে এগুলো হচ্ছে গুণিতক, গুণিতক গুলি একসাথে মিলে যায় তাকে সাধারণ গুণিতক বলি। তাহলে একসাথে কি মিলছে? 6 মিলছে না, 12 নেই এখানে, 12 এখানে, এখানে নেই, 18 এখানে আছে, এখানে নেই, 24 আছে এখানে, 24 এখানে রয়েছে। তাহলে এই দুটো গোল করবো আমরা। 24 30 এখানে আছে, এখানে নেই, 32 আছে, 36 এখানে আছে, নেই নেই। তাহলে আমরা বুঝতে পারলাম 6 ও 8 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক হলো 24। তাহলে বুঝতে পারছি সবাই? হ্যাঁ, বলছে দুই বা ততোধিক সংখ্যার যে যে গুণিতক গুলো একসাথে মিলে যায় তাকে সাধারণ গুণিতক বলে। যেমন উদাহরণ হিসেবে বললাম আমি 6 ও 8 এর সাধারণ গুণিতক বের করলাম, এখানে 24, এখানে 24 রয়েছে, এখানে 24 রয়েছে, তাহলে 6 ও 8 এর সাধারণ গুণিতক হলো 24। গুণনীয়ক ও গুণিতক যদি বুঝে যাও তাহলে আমি একটা কিছুটা কোশ্চেন দিয়েছি এখানে, এই কোশ্চেন গুলো তোমরা নিজেই করে কমেন্টে উত্তরগুলো লিখে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি ফলো করে রাখবে। ধন্যবাদ।